এবার দুই শিশু কন্যার উপর শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনের অভিযোগ উঠল জন্মদাতা বাবার বিরুদ্ধে। এই অভিযোগ এবং এই ঘটনা কিন্তু উঠে এসেছে সাবরুম মনোবাজার থানার উত্তর ভুরাতলি এলাকায়। জানা গেছে যে দুই কন্যা সন্তানের উপর প্রতিনিয়তই নাকি শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার চালাতো জন্মদাতা বাবা। অভিযোগের তীর রয়েছে সরাসরি বাবার বিরুদ্ধেই। সাবরুমের মনোবাজার থানার উত্তর ভুরাতলি এলাকা থেকে আজই চাঞ্চল্যকর খবর উঠে আসে। তবে এই পুরো ঘটনায় কি বলছেন নির্যাতিতা কন্যা শোনাবো। একটু কমছে, বাবা বালা ব্যবহার করছে দেখে আমরাও ছাড়াই লইছি। আর মন্ত্রী একজন আইছিল, তিনি 15 আগস্ট একজন 40 জন ছাড়ছিল, তো তার মধ্যে বাবাও ভালো কাজ করছে দেখে ছাড়ছে। তখন বাড়িতে আসার পরে 1-2 বছর খুব ভালোই আছিল, কিন্তু হঠাৎ অনেকদিন ধরেই বাবা অনেক খারাপ ব্যবহার করতেছে, শারীরিক নিয়ে আমরা শারীরিক নিয়ে খুব খারাপ খারাপ কথা কইতাছে। এবার বোনেরা মারধরও করছে, আমারও মারধর করছে, দাদু ঠাকুমার মারধর করছে, বোনের ছিল জানার চেষ্টাও করছে, মাথা ব্যথা ফাটাই লাইছে, বাধা দিতে গেছে। আমরা অনেক মানে অনেক অনেক খারাপ বিশ্রী বিশ্রী ব্যবহারও করছে, যেটা স্বামী স্ত্রীর তো হয় না মনে হয় এরকম কথা, আমরা এরকম ভাবে ব্যবহার করছে। তো কালকে রাত্রে 3টার সময় বাড়িতে আইসে, মদ খেয়ে এসে দরজা ধাক্কাধাক্কি করছে। এরপর দরজা মোটামুটি ভাঙ্গে লেছে। এরপর বোন উঠছে, ওইটা দরজা খুলছে, খুলতেই বোনের হালাই দিছে, চট দিয়ে হালাই দিয়ে সেটা মারধর করা স্টার্ট করছে, ছেলে জানানোর চেষ্টাও করতেছে। এরকম ভাবে এবার ডাকাডাকি করার পর আমি হঠাৎ করে জাগুন হয়েছি দেখে, আর বোনের ছেলে শূন্য বোনের করতাম গেছে, দাদু ঠাম্মা আইসে, দাদু ঠাম্মা মানে বোনের রক্ষা করতে গেছে। এরপরে দেখি তারারও মারতে গেছে, ঠাকুমারে মারছে, তো দাদুও মারছে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য, অর্থাৎ নির্যাতিত কন্যার বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যেই সে তার সোশ্যাল মিডিয়ায় এই বার্তাটি তুলে ধরেছে, কিভাবে তার বাবা তাকে শারীরিক বা মানসিক ভাবে নির্যাতন করত, সে অভিযোগ কিন্তু সে সামাজিক মাধ্যমে তুলে ধরে। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, কি জানতে পারছো এই মুহূর্তে, কি আপডেট রয়েছে? মূল উপযুক্ত গৌতম দাসকে আজকে সাবরুম মহকুমা আদালতে তোলা হয়েছে। এখনো পর্যন্ত আদালত থেকে জানা যায়নি কতদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। কিন্তু এই যে অভিযোগ তুললো বা এই যে অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে, তার কি সত্যতা জানা গেছে কিছু? হ্যাঁ, সত্যতা জানা গিয়েছে এবং পুলিশের কাছে স্বীকারও করেছে। মানে বাবা গৌতম দাস মানে এরকমই ওরা 2 খুন থেকে অভিযোগ, এবং যে গৌতম দাসের মা বাবাও ওটা বারবার ধরে বলেছে পুলিশের কাছে। একদমই, ধন্যবাদ তোমাকে। ইতিমধ্যেই কোর্টে তুলে পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে। তবে একেবারে সাউথ থেকে অর্থাৎ উত্তর জেলা থেকে যে খবর উঠে এসেছে, রীতিমতো নিকারজনক এই ঘটনা। যে অভিযোগ উঠে এসেছে সে অভিযোগের ভিত্তিতে জন্মদাতা বাবার এই কাণ্ড কারখানায় অবশেষে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।